জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই এইবার গাছের আড়ালে লুকায়া থাকে বিচ্ছুটা কই যায়। ওই বিচ্ছুটা জঙ্গলের ভিতরে যাওয়ার পর তাকাইয়া দেখে জঙ্গলের ভিতরে গাছের নিচে একটা যুবক অচেতন অবস্থায় শোয়া। ওই যুবকের সামনে বড় একটা সাপ ফনা তুলিয়া ধরছে। ওই বিচ্ছুটা পিছন দিক দিয়ে সাপের উপর উঠিয়া সাপটাকে দংশন করলা। বিচ্ছুটার বিষের কারণে সাপটা মরিয়া যায়। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই এইবার ভাবা আরম্ভ করলেন না কিনা একজন আল্লাহর ওলি, কেন আল্লাহ তাআলা ওপার থেকে বিচ্ছু পাঠাইয়া সাপটাকে দংশন করিয়া যুবকের হায়াতটা বাড়ায়া দিছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই এইবার ওই যুবকের কাছে গিয়া বলে, যুবক তুমি কোন রকম আল্লাহর ওলি, কেমন বুজুর্গ, আমাকে একটু বর্ণনা করে দাও। এ মুসলমান ইমানদার বানঘাটের মুসলমান, ভালো করিয়া শুনো। জুন্নুন মিসরি যুবককে বলার পর ওই যুবকটিকে বলে, হুজুর আমি কোনো আল্লাহওয়ালা না, আমি কোনো বুজুর্গ না, আমি মদ খায়া এখান থেকে যাইতেছিলাম, হঠাৎ মাথা ঘুরাইয়া আমি গাছের নিচে পড়েছিলাম অচেতন অবস্থায়, আর কি হয়েছে আমি জানি না। এইবার হুজুর এইবার জুন্নুন মিসরি বর্ণনা দেয়। ও যুবক, ওপার থেকে একটা কচ্ছপের পিঠে করিয়া একটা বিচ্ছু আসিয়া তোমার সামনে একটা সাপ ছিল, তোমাকে দংশন করাবে। এই মুহূর্তে সাপকে বিচ্ছুকে সাপের উপর দংশন করেছে, সাপটা মরিয়া গেছে। আল্লাহ তোমাকে নেক হায়াত বাড়া দিছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই যুবকটিকে বলে, হুজুর আমি জীবনে আর মদ খাবো না, আমি আর অন্যায় কাজ করব না, আমাকে তওবা করা দান। এরে আল্লাহর গোলাম ওই যুবককে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই যে এবার তওবা করা দিছেন, যুবকটা এবার আল্লাহওয়ালা হয়ে গেছেন, বুজুর্গওয়ালা হয়ে গেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমিও পাহাড় সমান গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম। বান্দা তুই যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবি, নামাজের মুসাল্লায় দাঁড়ায়া দুই চোখের পানি সারিয়া বান্দা যখন আমি আল্লাহর দরবারে দোয়া করবি, আমি আল্লাহর কাছে যখন তওবা করবি, আমি আল্লাহ তোর তওবা কবুল করিয়া আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিবা। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा সত্তার হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার ভিতরে থাকবা, আমি আল্লাহর হুকুম মানবা, পাশাপাশি তোমার মা বাবার ইহসান করবা, মা বাবাকে মহব্বত করবা, মা বাবাকে বান্দা তুমি বেশি ভালোবাসবা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل
له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم صيدا وقياما قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সাথে জবান খুলে বলেন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलूम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलूम दीदार दिखाते नहीं आवाज सुना दूँ दीदार दिखाते नहीं आवाज सुना
सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, हे जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। मदीनाয় যাইতে মন চায় কার একটু হাত জায়গায় দেখাই দিই। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা কবুল করুক বলে আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, আল্লাহু আকবার, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা জোরে যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরবের ওই প্রবল হাওয়া পশ্চিমে কর সুধাওয়া আরবের ওই প্রবল হাওয়া পশ্চিমে কর সুধাওয়া এই গরিবের সালামটুকু এই দুঃখীদের সালামটুকু পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না চিল্লায় বলি আল্লাহু আকবার হয় না মুসলমান আরো চিল্লায় বলি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমিন আসতে বলেন আলহামদুলিল্লাহ চর মাধবরা বানঘাটা বাজার মোহাম্মদিয়া রশিদিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ও সমাজবাসীর উদ্যোগে 26তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুরাব্বিন আওয়াম কলিজার টুকরা সিনের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ফিতনা ফাসাদ থেকে সমস্ত কাজকে অব্যাহত রেখে তথাপি জান্নাতে বাগানে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে আবেগ বড় কণ্ঠ নিয়ে হৃদয়ের ভালোবাসাটাকে উজাড় করে দিয়ে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে এখানে মাহফিলের আয়োজন হয়েছে এজন্য আমরা সকলেই খুশি না বেজার কম না বেশি আওয়াজ শুধু সামনের মানুষে কয় পিছনের মানুষে তো কয়ই না আপনারা কি বেজার তা আপনারা একটু আওয়াজ দিয়েন কারণ আপনারা চিল্লেন একদিন আর আমাকে চিল্লেই তাই প্রতিদিন এজন্য জোরে চিল্লাইতে পারবো না কিন্তু আপনাদের চিল্লাইয়া আমাকে বল শক্তি বাড়ায় দিতে হবে কারণ আপনাদের দিয়েই আমার শক্তি প্রধান মেহমান আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ সময় মতন ইনশাআল্লাহ স্টেজে আসবেন শেষ পর্যন্ত আমরা সকলে থাকবো না ভাগবো আর জোরে কে কে থাকবেন না হাত জায়গায় যা বেহুশের সাথে বলছেন তাই না সবাই থাকবো তো ইনশাআল্লাহ তো এই থাকবো যে এই আওয়াজটা জোরে দিয়ে প্রমাণ করতে হবে নারায়ে তাকবীর থাকার নিয়ত আছে তো সবার আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মতন তৌফিক দান করুন
সময় অল্প, 8:30 বেজে গেছে অতিক্রম। প্রধান মেহমানও আসবেন ইনশাআল্লাহ। আবার ওয়াজ শেষ করে আবার ঢাকার পথে সে রওনা হবে। এর মাঝখান থেকে 2-4 যে কথা বলবো, এই কথা অনুযায়ী আমল করবেন। মাহফিল ভিতরে 3 শ্রেণীর লোক আসে। মাহফিলের নাম শুনলে কয় শ্রেণী? মুখস্থ করে যাবেন। কোথায় এটা এটা উঠে নাকি? একটু হালকা সাইড টান দেন, ঠিক আছে? মাহফিলে 3 শ্রেণীর লোক উপস্থিত হয়। কয় শ্রেণীর? একদল মাহফিলের নাম দিয়ে আসে, কিন্তু বাহিরে বইয়ে দোকানপাটে খাইয়া লইয়া ঘুরে ফিরে ওখান দিয়ে চলে যায়, ময়দানে আর ঢুকে না। আর 2 শ্রেণীর লোক ভিতরে ঢুকে। এর ভিতরে 1 শ্রেণীর লোকে বলে, হুজুরে সুন্দর না কালা, এইটা আগে দেখব। এরপরে দেখে হুজুরের কণ্ঠ ভালো না খারাপ। যদি একটু কণ্ঠ ভালো হয় তো একটু থাকুম, আর যদি একটু খারাপ হয় তো একটু চলি যাম। এইলো 1 শ্রেণীর। আর 1 শ্রেণীর লোক যে হুজুরের সাদা হোক আর কালো হোক, কণ্ঠ খারাপ হোক ভালো হোক, কোরআন হাদিস দিই তো কইব, তা শেষ পর্যন্ত থাকবো এবং আমল করব। এইলো 1 শ্রেণীর। এখন আপনারা কোন শ্রেণীর হইতে চান? যে বক্তা যাচাই নেই, কালো না সুন্দর, কণ্ঠ খারাপ না ভালো, এইটা যাচাই নেই, যে বক্তা জবান থেকে কি বলতেছে সেই অনুযায়ী আমল করবেন। রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলে আমিন। শুরুতে আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা রবের বান্দা হও, রবের বান্দার পরিচয় দাও। দুনিয়ার ভিতরে বান্দাদের ভিতরে 2টা দল, একটা হইল আদবওয়ালা বান্দার, একটা হইল বেয়াদবওয়ালা বান্দা। আদবওয়ালা বান্দা যারা আল্লাহর হুকুম মানে তারা, বেয়াদবওয়ালা বান্দা যারা আল্লাহর হুকুম মানে না তারা, ঠিক কিনা? আদবওয়ালা বান্দা আল্লাহ যেইটা দিক নিদর্শন, যেইটা হুকুম বলে মানে, আর যেগুলো বেয়াদবওয়ালা বান্দা আল্লাহর হুকুম মানতে চায় না, উল্টো তারা উগ্রবাদী হয়ে যায়। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা দুনিয়ার ভিতরে চলবা আমার জমিন যেমন বিনয়ের সাথে থাকে, বান্দা তুমি জমিনের উপরে বিনয় হয়ে চলো। কথা কার? আরো জোরে বলি। বিশ্বাস হয় যে জমিন যেইভাবে বিনয়, তুমিও সেইভাবে বিনয় হও। দেখেন অনেক মানুষ কি করে, হাতে একটা লাঠি নেয়, হাতে একটা লাঠি নিয়ে খামাখাই জমি মাটির উপর বাড়ি দেয়, আছে না নাই? হাতে একটা লাঠি নেয়, রাস্তা দিয়ে হাইটে যায়, খামাখাই গাছের পাতার উপর একটা বাড়ি দেয়। এরকম লোক সমাজ আছে না নাই? আমাকেও দিকে আছে, আপনাকে দিকে নাই। দেখেন এই জমিনের উপর খামাখা হুদেই ওই বাড়ি দিয়েছে। আচ্ছা জমিনে প্রতিবাদ করছে? আপনার শ্মশান মানে দুলামায়ের মতন ঝেলে দিছে, ইচ্ছে করলে সাথে সাথে গ্রাস করে জমিনের ভিতরে আপনি নিয়ে যাইতে পারতেন। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে জমিনে বিনয়ের সাথে চলো। বেয়াদব যারা, বেয়াদবওয়ালা বান্দা বিনয় বুঝে না, অত্যাচার জুলুম নিপীড়ন
চাঁদাবাজি, রাহাজারি, খুন খারাপি যা আছে জমিনের উপর সব করে বেড়ায়। আচ্ছা, এই সন্তান কি হিন্দু খ্রিস্টানদের না আমাদের? মুসলমানদের একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, বৌদ্ধ ধর্ম, কিন্তু নাস্তিকদের কোনো ধর্ম নাই। কারণ এই নাস্তিক মুসলমান ঘরের থেকেই জন্ম নেয়। কারণ তাকায়া দেখেন, এই মুসলমানের সন্তান আজ কোরআনের বিরোধিতা করে, মুসলমানের সন্তান আজ মাহফিলের বিরোধিতা করে, মুসলমানের সন্তান ওলামা একরামের বিরোধিতা করে, আছে না নাই? তাহলে যেই মুসলমানের সন্তান কোরআনের বিরোধিতা করে, ওলামা একরামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সে কখনো মুসলমান থাকতে পারে না। সে মুসলমানের নামদারি নাস্তিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুসলমান ঘরের থেকে ফায়দা হয়। প্রত্যেকটা মুসলমানের ভিতরে সাহাবা একরামের রক্তের গরম, খালিদ বিন ওয়ালিদের রক্তে, প্রত্যেকটা মুসলমানের রক্তের ভিতরেই, হযরত ওমরের রক্ত প্রত্যেকটা মুসলমানের ভিতরে। এজন্য যারা মুসলমান আছেন, তাওহীদি জনতা আছেন, টুপিওয়ালা আছেন, আজকের থেকে এমনিভাবে সজাগ হবেন, রক্ত গরম করে দিবেন যে বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যেই নাস্তিক আইন জারি করতে চাইবে, যে বাধা দিবে, আপনার তাওহীদি জনতা এক হয়ে তাদেরকে জুতা পিটা করে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নাইলে তাদের করব আমরা কবর রচনা। ঠিক কিনা? নাইলে তাদের করব আমরা কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, হয় না, হয় না, হয় না, আওয়াজ নেই আপনাদের? শীত লাগে? শীত? হ্যাঁ, ইমানের আওয়াজ, ইমানের পাওয়ার দেখাই দিতে পারবেন তাওহীদি জনতা? কোরআনের জন্য দেখাইতে পারবেন? কে কে দেখাইতে পারবেন? একটু দাঁড়াইয়া দেখাই দিই। দাঁড়াই 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 দেখাই দিই। এই দাঁড়ানো অবস্থায় স্লোগান সবাই দিবেন। রাজি আছি সবাই? বইয়া থাকলে স্লোগানের আওয়াজ কম হয়, দাঁড়ায় থাকলে স্লোগানের আওয়াজ জোরে হয়। এমন ভাবে আওয়াজ দিবেন, আশেপাশে যদি নাস্তিক, বেঈমানি, হুদিগের লাল কুত্তার চামড়াওয়ালা থাকে, কোরআনের বিরোধিতা যদি থাকে, আপনাদের আওয়াজের স্লোগানের কারণে তারা, তাদের বুকের ভিতর কম্পন শুরু হয়ে যাবে যে তাওহীদি জনতা এখন আর বসে নাই, তাদের ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত আজ যদি আমাদেরকে ধরে ছিঁড়ে ফেলবে। এরে মুসলমান, সজাগ হও, রক্তটাকে গরম করো। রাজি আছি তো সবাই? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নাইলে তাদের করব আমরা কবর রচনা। নাইলে তাদের করব আমরা কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবে না, হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহালের নাতিপুতি সাগরী। জোরে বলে আল্লাহু আকবার।
বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহালের নাতিপুতি সাগরিদ। নাস্তিকীদের আস্তানাতে আগুন জ্বালাও না, ঠিক কিনা? নাস্তিকীদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না। মানি না, মানব না, মানতে পারি না। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না। আল্লাহ রাসূলের অবমাননা। সবাই বসে যাই। পারবেন তো ইনশাআল্লাহ? দাঁত ভাঙা জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? কোন নাস্তিক বেঈমান যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে দাঁত ভাঙা জবাব দেবেন ঈমানের আওয়াজে, পারবেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। আল্লাহর হুকুম বান্দা যখন পুরোপুরি আদায় করা হবে তখনই আল্লাহর আসল বান্দা হওয়া যাবে। আর যদি আল্লাহর হুকুম বান্দা তুমি যদি পুরোপুরি না আদায় করো, আল্লাহর বান্দা তুমি পুরোপুরি হতে পারবা না। এ মুসলমান ইমানদার, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন বান্দা জমিনের উপর তুমি বিনয় হয়ে চলো। এরে বান্দা জমিনের উপর তুমি জুলুম করিও না, অত্যাচার করিও না, মানুষের উপর অন্যায়ভাবে গালাগালি করিও না। এরে আল্লাহর গোলাম, তোমার ক্ষমতা আছে, তুমি ক্ষমতা দেখাও। এরে আল্লাহর গোলাম, কেউ বংশের ক্ষমতা দেখায়, টাকার গরম দেখায়। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার ভিতরে অহংকার খাটে না, তোমার ভিতর জুলুম কিন্তু বান্দা খাটে না। জমিন যেইভাবে বান্দা বিনয় হয়, বান্দা তোমার ভিতরে ওইভাবে বিনয় হওয়া চাই। এ মুসলমান ইমানদার, বিনয়ওয়ালা বান্দা যারা আল্লাহর হুকুম মানে তারা, আর যারা জুলুমবাজ অত্যাচারী বান্দা আল্লাহর হুকুম মানে না তারা। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে কিসের জন্য পাঠাইছি বান্দা জানো? আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাকে অনর্থকভাবে বানাইয়া দুনিয়ায় পাঠাইছি? না না, আমি আল্লাহ অনর্থকভাবে বানাইয়া তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। এ বান্দা আমি আল্লাহ পিপিলিকাটাও পর্যন্ত আমি অনর্থকভাবে বানাই নাই। আমি আল্লাহ প্রাণীগুলো, হিংস্র জানোয়ার পশুগুলো আমি আল্লাহ অনর্থকভাবে বানাই নাই। আমি আল্লাহ আসমান অনর্থকভাবে বানাই নাই। আমি আল্লাহ জমিন অনর্থকভাবে বানাই নাই। আমি আল্লাহ আকাশের চন্দ্র সূর্যগুলো অনর্থকভাবে বানাই নাই। এ বান্দা এগুলো তোর গোলামের জন্য আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা তোমাকে কিসের জন্য আমি আল্লাহ বানাইলাম? আমি আল্লাহর ইবাদতের জন্য বান্দা আমি আল্লাহ তোদেরকে বানাইছি। এ মুসলমান ইমানদার, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া করো ইবাদত করব কার? আর জোর বলি কার? সিজদা যদি করতে হয় কাকে সিজদা করব? না কোনো মাজারে গিয়ে সিজদা করব? কিছু সংখ্যক বাংলার জমিনে কিছু সংখ্যক মুসলমানের সন্তান আছে ভণ্ড পীরের জায়গায় মুরিদ হইয়া আবার ওই ভণ্ড পীরের পায়ে সিজদা করে। এরকমের যুবক বাংলার জমিনে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? পীরের পায়ে গিয়ে সিজদা করে মুরিদে। আমরা ঘুরি দেখি, আপনারা দেখেননি? যেই মুরিদে সিজদা করছে আর যেই পীরি সিজদা গ্রহণ করছে দুইটাই কাফের। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেওয়া জায়েজ আছে? একমাত্র সিজদা গ্রহণকারী কে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকানো যাবে
এরা খাজার ভক্ত আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান, আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই গাজীর মেলা, আছে না নাই? মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজা ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের ভাই। আটশির মুরিদ যারা তারা হবে সর্বহারা, দেওয়ানবাগের মুরিদ যারা তারা হবে সর্বহারা, মাইজভান্ডারের মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামিয়ার রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা জোরে বলেন? ওঠাওটি করেন না, ওঠাওটি করলে আমার নজর হেদিক যায়, ভয় না হলে যায়। ওঠাওটি করেন না, একটু চুপ করে বসেন। তাই সেজদা করব কাকে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ সেজদা করার জন্য তোমাকে দুনিয়ায় পাঠাইছি। এ বান্দা, আমি আল্লাহ তোর যে বডিখানা আমি আল্লাহ বানাইলাম, এই বডিখানার দিকে বান্দা তুই তাকায়া দেখ। ও বান্দা, ঘাড় থেকে পা পর্যন্ত আমি আল্লাহ ফিরিস্তাদেরকে বানাবার অর্ডার করলাম। এই ফিরিস্তা তোর বডিখানা বানাইল। আল্লাহ তাআলা বলেন, সাদাকতা বিয়াদাইয়া, বান্দা ঘাড় থেকে যে মাথাটা, চেহারা, মুখ মুবারক, মুখমণ্ডল, ও বান্দা এই চেহারা মুবারক আমি আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে বানাইছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা কিসের জন্য বানাইছি জানো? আমি আল্লাহ তোর এই কপালটা আমার কুদরতি পায়ে সিজদা করার জন্য বানাইছি। এ বান্দা, তোমার হাত দুনিয়ার কাজের জন্য ব্যবহার হয়, তোমার পা দুনিয়ার কাজের জন্য ব্যবহার হয়। এ বান্দা, হাত না হইলে তোমার দুনিয়া চলে না, তোমার ব্যবসা বাণিজ্য চলে না, তোমার পা না হইলে তুমি দুনিয়া চলতে পারো না। এগুলো দুনিয়ার জন্য ব্যবহার হয়। ও বান্দা, এই কপালটা দুনিয়ার কাজের জন্য কোনো ব্যবহার হয় না, কারণ এই কপালটা আমি আল্লাহ সিজদার জন্য বানাইলাম। ও বান্দা, যখন তুই সিজদা দাও, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলি, ও ফেরেশতার দল, দেখো, তাকাইয়া দেখো, এই বান্দাগুলো তুমি বানাইতে নিষেধ করেছ, আর দেখো এই বান্দাগুলো কোরআন বিশ্বাস করেছে। আমি যে পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম, এই পয়গম্বরকে বিশ্বাস করেছে। বিশ্বাস করার পর দেখো কপালটা আমার কুদরতি পায়ে সিজদায় লুটায়া দিছে। এ বান্দা, সিজদায় যা বলে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে পবিত্র বলিয়া ঘোষণা করেছে, আমি আল্লাহকে পবিত্র বলেছে। ও ফেরেশতা, তোরা সাক্ষী থাকা, এই বান্দাকেও আমি আল্লাহ হাশরের ময়দানে পবিত্র বানায়া ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানা দিবা। ও মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ
তাআলা বলেন বান্দা সিজদা করার জন্য দুনিয়ায় পাঠাইছি, এই সিজদা করার জন্য দুনিয়ায় পাঠাইলাম। ও বান্দা দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহকে তুই ভুলিয়া যাইস না, কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াটা রং বেরঙের দিয়া সাজায়া দিয়েছেন। এই দুনিয়ার জন্য সবাই পাগল, দুনিয়ার মায়া কেউ ছাড়তে পারে না। এখন যদি বলা হয় তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ওই ব্যক্তি জীবন যাই হোক, টাকা পয়সা জায়গা জমি দিয়াও তার জীবনটা রক্ষা করার জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জন্য সবাই পাগল। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা আমি সুন্দর করে সাজা দিলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম থানবী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মিসাল দিয়ে বললেন যে একটা রাখাল ছেলে মাঠের ভিতরে গরু বাইধা গাছের নিচে বইয়া শুয়া আরাম করে, আর মনে মনে ভাবনা চিন্তা আরম্ভ করলো, আমি একটা রাখাল ছেলে, আমার ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমার বংশের কোনো পরিচয় নাই, আমার চেহারাও কিন্তু ভালো না, শরীরটা কালো, চেহারাও বিকৃতি, চেহারাও বড় সুন্দর না। আমি কি জীবনে সুন্দরী মেয়ে বিবাহ করতে পারবো? না না, আমার কপালে কোনোদিন সুন্দরী মেয়ে নাই। ও মুসলমান, ও বাংলাটার মুসলমান, ভালো করে শোনো। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই রাখাল ছেলে যখন চিন্তা ভাবনা আরম্ভ করলেন, চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ একটা মেয়ে তার সামনে আইসা হাজির। ওই মেয়ে ডেকে বলে, ও রাখাল ভাই, কি চিন্তা করো, চিন্তা করো, আমার দিকে তাকাও। রাখাল এইবার বসা থেকে দাঁড়াইয়া মেয়েটার মাথার দিকে চায়, আবার পায়ের দিকে তাকায়। এত সুন্দর মেয়ে জীবনে আর ওই রাখাল দেখে নাই। ওই মেয়ে ডেকে বলে, ও রাখাল ভাই, আমার দিকে তাকাইয়া তুমি কি দেখো? আমি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসলাম, আমি তোমার কাছে বিবাহ বসতে চাই। মেয়ে প্রস্তাব দিয়েছে, আমি বিবাহ বসতে চাই। রাখাল তো প্রস্তাব চাইরাত পাইলা ভাই, কারণ এর চেহারার গঠন তো ভালো না, কালার কালা, ফাইলের কালা, পাতিলের কালা চিনেন আপনারা? চিনবেন করতে নাম আছেন আপনারা? যাই জিকিবেন মহিলা গোদারে হেরা ছেলে, হেরা নিয়মিত মাঝে পুরুষ মাঝে। কোনো মহিলা যদি কইতে আরে যে তুমি আজকে ফাইলে মাঝে, ওই ফাইলে দিয়ে বাড়ি দেবেন না? যে কত বড় বেদব, আমারে ক ফাইলে মাছ দে, হোমানে পিড়াইবেন, পিড়াইবেন না? হয়ে কাজে দেখছো, তা ফাইলের কালি চিনবেন করতে হলে মহিলারা ঠিকই ছিল। তাহলে রাখাল এমন কালো, ফাইলের পাতিলে কালো চাইতেও কালো, কালোর ভিতরে কিন্তু আবার চেহারার আবার ঢক থাকে অনেক মানুষের। ছেলেটা কালো কিন্তু চেহারায় ঢক, কিন্তু এই ছেলেটা ঢকও নেই, ঠোঁট মোড়া, একেবারে মোড়া, এবার না খেয়া বসা, এর লাগে মিশিয়ে গেছে, না এর ফুডা চিনেই না। আপনি লাইট মেরে খোঁজবেন তো একটু চিনচুন ফুডা দেখা যায়, এই অবস্থা, বুঝলেন? তা রাখাল এই সমস্ত লোকে যদি ধরেন বিশ্ব সুন্দরী একটা নায়িকে যদি প্রস্তাব দেয় তোমার লাগে বিয়ে বম, একে সুস্থে থাকে, সাইরে পেলা পাইবে না? এ তো মনে করবে যে আমি জান্নাত পাইছি। রাখাল মেয়েটার দিয়ে তাকাইয়া এইবার মেয়েটাকে বলল, তুমি কি আমার সাথে মস্করা করো? বলে না, আমার চেহারা ভালো না, আমার শরীর কালো, আমার বংশের কোনো পরিচয় নাই, আমি একজন এতিম রাখালগিরি করে খাই, তুমি আমাকে কিভাবে প্রস্তাব দিলা? যদি সত্যি হয়, এইবার রাখাল বলে যে আমি মেয়েটাকে এমনভাবে প্রস্তাব দেব, এখনই আমি বিয়ে করব, যদি আমি তারিখ দিয়া ফিরা দেই তবে এই বিয়ে যাতে আবার না হয় কিনা ভাঙ্গানি হয়ে যায়। সমাজে অনেক আছে বিয়ে করে তারিখ দেয়, এই বিয়েও ভাঙ্গে যায়, আছে না নাই? সব গুছ গাছ, ভাত রাঁধছে, সব রাঁধছে, স্টেজ সাজাইছে, প্যান্ডেল করছে, এমন একটা খিটকি আরি বাজছে, হ্যাঁ গেছে, বুঝেন নাই? রাখালও তো ওই রকমের চিন্তা। কি বিরক্ত হইতেছেন? রাখাল এইবার
ওই মেয়েটাকে এইবার প্রস্তাব দেয়, ও মেয়ে, তুমি যদি সঠিক মতন আমাকে প্রস্তাব দিয়ে থাকো, আমি যদি তোমাকে এখন বিবাহ করতে চাই, তুমি রাজি আছো নি? এইবার মেয়ে ডাক দিয়ে বলে, রাখাল, তুমি যদি এই মুহূর্তে বিয়া করতে চাও, আমি এখন রাজি, চলো কাজীর বাড়ি। মুসলমান বাংলাটার মুসলমান রাখাল বড় খুশি, ওই মেয়েটাকে নিয়া এইবার কাজীর বাড়ি গিয়ে হাজির। দরজায় নক করলো, কাজী সাহেব বাড়ি আছেন? বলে হ্যাঁ বাড়ি আছি। ও কাজী সাহেব, আপনার বাড়ি হাজির হইলাম। এই মেয়েটাকে আমি পছন্দ করি, মেয়েটাও আমাকে পছন্দ করে। কাজী সাহেব, আপনি এখনই এই মুহূর্তে আমাদেরকে বিয়া করায় দেন। এরে আল্লাহর গোলাম কাজী সাহেব রাখালকে বলেন, মেয়েটাকে নিয়ে আমার রুমে বসা। এইবার কাজী সাহেব মেয়েটার চেহারা দিয়ে তাকায়, আবার ওই রাখালের চেহারা দিয়ে তাকায়, কারণ মেয়েটার চেহারা তো অনেক সুন্দর, আর রাখালের চেহারা তো সুন্দর না কালা। কাজী সাহেব রাখালের ব্যাকগ্রাউন্ড জানে যে এতিম ছেলে, এর কোনো মা বাপ নাই, বংশের কোনো পরিচয় নাই, তবে এত বিশ্ব সুন্দরী রাখালের জন্য কোনো ভাগাল। এইবার ওই কাজী সাহেব মেয়েটার দিকে তাকায়, আবার ওই রাখালের দিকে তাকায়। এইবার কাজী সাহেব তাকাইয়া তাকাইয়া 5 মিনিট পর মেয়েটাকে বললে, ও মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি রাখালকে কেন পছন্দ করেছো? ও মেয়ে, রাখালের সাথে বিবাহ হবে না, আমি ভালো চাকরি করি, আমি তোমাকে বিবাহ করব। কাজী হিসেবে উল্টো প্রস্তাব দেয় বিয়ে না দিয়া। এরকম আমার গলাকে বহুত কাজী আছে না নাই? আপনাকে এদিকে নাই, মাশাআল্লাহ। কাজ হিসেবে যখন প্রস্তাব দিয়েছে, রাখালের মেজাজ গরম, মেজাজটা গরম হয়েছে, কারণ জীবনে মাইয়ে তৈক্য পাইছে, এইটা আবার বিয়ে করতে গিয়ে কাজী হিসেবে উল্টো প্রস্তাব দেয়। ভাই এদিকে আবার কাজী হিসেবে থাকলে বেজার হয়ে যায়। এটা একটা কিতাবের কথা বলতেছে, উল্টো প্রস্তাব। রাখাল কাজী সাহেবকে ডাক দিয়ে বলো, কাজী সাহেব, আপনার কাছে মেয়ে নিয়ে আসলাম, বিবাহ পড়া দিবেন। আপনি বিবাহ না পড়াইয়া দিয়া উল্টো আপনি প্রস্তাব দিচ্ছেন। কাজী সাহেব, মেজাজটা গরম করবেন না, মাঠের ভিতরে এতদিন ফিরেইছি, গরু আজ ফিরে মতরে, এতদিন ফিরেইছি, গরু আজ ফিরে মতরে। মেজাজ গরম, মেজাজ গরম হয় না ভাই, হের পছন্দ জিনিস। আপনার একটা পছন্দ জিনিস যদি আর একজনে লইয়া যাইতে চায়, মেজাজ গরম হইব না? ধরেন বাজারে একটা মাছ পছন্দ করছেন, টেহাও আছে, আপনি নিবেন, এই মুহূর্তে আর একজন এই যদি টেহা বাড়াইয়ে লয়ে যান, মেজাজ গরম হইব? তা রাখালের মেজাজ গরম হয়ে গেছে যে বেড়াইলাম বিয়ে ভরে, তুই আবার উল্টো প্রস্তাব দিয়াস, কারণটা কি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাখাল, এইবার কাজী সাহেব মেজাজ গরম করে দুইজনে হোমানে মারামারি লাগছে, ঘুষে কে কারে ঘুষে, চোখ বুঝছে আন্দারে, কোন জায়গায় পড়ে, নাক পাশাই পড়ে না ভাগ পাশাই পড়ে না মুখ পাশাই পড়ে, এইটা দেখার সুযোগ নেই, দে ঘুষি। ও মুসলমান, দুইজনে মারামারি করে, এমন পর্যায়ে মেয়েটা চিৎকার দিয়ে বললে, কাজী সাহেব মারামারি করিয়েন না, ও রাখাল ভাই মারামারি করিও না, সমাধান কি চাও? বলে হ্যাঁ সমাধান চাই। যদি সমাধান চাও থানায় দারোগার কাছে চলো, দারোগা সমাধান দেবে, তোমরা কি রাজি? কাজী সাহেব বলে আমি রাজি আছি। রাখাল বলে আমি রাজি। এইবার মেয়েটা, এবার রাখাল কাজী সাহেব থানায় গিয়ে হাজির। রাখাল গিয়ে আগে ঢুকিয়ে বলল, দারোগা সাহেব আপনি ইনসাফ বিচার করবেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটাও আমাকে পছন্দ করে। আবার এই কাজী সাহেবের বাড়ি আমি গেলাম বিয়ে করার জন্য, কাজী সাহেব বিয়ে না করাইয়া এই কাজী সাহেব আবার উল্টা প্রস্তাব দেয়, সে বিবাহ করতে চায়। এটা কেমন ইনসাফ? ও দারোগা, আপনি ইনসাফ বিচার করেন। দারোগা ডেকে বলে, মেয়েটা কোথায়? বলে বাঘিরে, মেয়েটা না দেখে বিচার করা যাবে না। এরে আল্লাহর গোলাম, মেয়েটা যখন দারোগার সামনে হাজির করলো, এইবার দারোগা মেয়েটার দিকে তাকায়, আবার ওই রাখালের চেহারার দিকে তাকায়, আবার ওই কাজী সাহেবের চেহারার দিকে তাকায়। তাকাইয়া বিবেচনা করার পর ওই দারোগা ডেকে বলো, মেয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে? এই রাখালের চেহারা ভালো না, তার চেহারার গায়ের রং তো তেমন একটা ভালো না, কাজী সাহেবের চরিত্র তেমন একটা ভালো না, আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করুম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাখালের বড় মেজাজ গরম।
যে আপনার দিয়া ভূত সারাবো, কিন্তু আপনাকে তো ভূতে ধরেছে। এদিকে কাজী হিসাবেও মেয়ের জন্য পাগল, রাখালও মেয়ের জন্য পাগল, দারোগাও মেয়ের জন্য পাগল। পাগল হওয়ার পর তিনজনে থানার ভিতর মারামারি আরম্ভ করলো। এক পর্যায়ে মেয়েটা বলে কি সমাধান চাও? বলে হ্যাঁ সমাধান চাই। এইবার মেয়ে ডাক দিয়ে বলে ও রাখাল ভাই, আমি এখান থেকে দৌড় দিব, আমি এখান থেকে দৌড় দিব, তোমরাও তিনজন এখান থেকে দৌড় দিবা। যে আমাকে দৌড়াইয়া আগে ধরতে পারবে আমি তার সাথে বিবাহ বসব। মেয়েটার প্রস্তাব শুনিয়া রাখাল বড় খুশি। এইবার রাখাল বলে আমার পায়ের স্পিড বেশি, কারণ গরুর পিছনে কম দৌড়ই নাই, বুঝলেননি? গরুর পিছনে আমি কম দৌড়াই নাই। রাখাল বড় খুশি। কাজ হিসাবেও বলে আমার পায়ে জোর কম না, আমিও মানুষের বাড়ি কম হাঁটি নাই। এইবার বিপদে পড়িয়া গেছে দারোগা, মানে দারোগার বড় ফ্যাট। কেমনে দৌড়িব? দৌড়িতে দৌড়তে থল্লো থল্লো লাফাইবে। দারোগা বিপদে পড়িয়া গেছে, মানে বড় ফ্যাট। এইবার দারোগা বললে হাল ছাড়া যাবে না, কারণ সুন্দরী মেয়ে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তা নবী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মিসাল দিয়ে বললেন, এরে আল্লাহর গোলাম ওখান থেকে মেয়েটা দৌড়, মেয়েটার পিছনে রাখাল দৌড়, কাজী হিসেবে দৌড়। দারোগাও হাল ছাড়ে নাই, দারোগাও এবার মেয়েটার পিছনে দৌড়। এ মুসলমান ইমানদার মেয়েটা দৌড়াইতে দৌড়াইতে সামনে একটা বড় গুহা, এই গুহা পাড়াইয়া ওপার চলিয়া গেল। আর ওই রাখাল ছেলেটা গুহার ভিতরে পড়িয়া আর উঠতে পারে নাই, আর ওই কাজী সাহেব গুহার ভিতরে পড়িয়া উঠতে পারে নাই, দারোগা সাহেব গুহার ভিতর পড়িয়া আর উঠতে পারে নাই। এরে আল্লাহর গোলাম নবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার জন্য যারা পাগল হও, দুনিয়ার ভালোবাসার জন্য যারা পাগল হও, দুনিয়ার নালা কেউ পাইবে না, দুনিয়াতে কেউ ধরতে পারবে না, তোমার ভালোবাসা দুনিয়াতে মিটিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই দুনিয়াটা ধ্বংসের জন্য বানাইছি, চিরস্থায়ী আমি দুনিয়াটা বানাই নাই। বান্দা দুনিয়ার জন্য যত পাগল হও, দুনিয়া তুমি ধরিয়া রাখতে পারবে না, দুনিয়া তোমাকে আসান দিতে পারবে না। ও বান্দা, দুনিয়াতে থাকার পর তুমি আখিরাতের জন্য তুমি পাগল হও, দুনিয়াতে থাকার পর আল্লাহর জন্য পাগল হও, দুনিয়াতে থাকার পর তুমি নবীর জন্য পাগল হও, দুনিয়াতে থাকার পর উলামায়ে কেরামের মহব্বতের ভিতরে তুমি থাকো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াটা চিরদিন থাকবে না, দুনিয়া ধ্বংস হবে, তোমার ভালোবাসাও ধ্বংস হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর জন্য পাগল হতে হবে, কোরআনের জন্য পাগল হতে হবে, নবীর জন্য পাগল হতে হবে, উলামায়ে কেরামের জন্য পাগল হতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে থাকার পর কত অন্যায় করো, কত গুনার কাজ করো বান্দা। এই অন্যায় কাজ করার পরে, এই গুনার কাজ করার পরে বান্দা আমি আল্লাহর কাছে যখন তওবা করবি, আমি আল্লাহ তোর পাহাড় সমান গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বান্দা অন্যায় কাজ করার পরেও, জুলুম করার পরে যখন বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে যখন তওবা করবি, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করিয়া বান্দা তোকে মাফ করিয়া দেব। বান্দা কিতাবের ঘটনা, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কুদরত সম্পর্কে গবেষণা করার জন্য নদীর কিনারায় যায়। ওই নদীর কিনারায় যাওয়ার পর হঠাৎ তাকাইয়ে দেখে নদীর ভিতর থেকে একটা কচ্ছপ ভেসে উঠল। এইবার কচ্ছপের দিকে তাকায়, এত বড় কচ্ছপ জীবনে আর দেখে নাই। নদীর উপর দিয়ে নদীর কিনারায় লেগে গেল। হঠাৎ তাকাইয়ে দেখে বড় একটা বিচ্ছু কচ্ছপের উপর উঠিয়া গেল। ওই কচ্ছপটা আবার সাঁতরে নদীর ওই পারে চলিয়া যায়। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি
এইবার নদী সাঁতরানো আরম্ভ করলো, কচ্ছপের পিছনে পিছনে রওনা হয়ে গেল। এরে আল্লাহর গোলাম দেখে কচ্ছপটা নদীর ওই কিনারায় যখন লেগে গেল, তার পিঠ থেকে বিচ্ছুটা নামিয়ে এবার জঙ্গলার ভিতরে রওনা। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহি আলাই এইবার গাছের আড়ালে লুকায়া দেখে বিচ্ছুটা কই যায়। ওই বিচ্ছুটা জঙ্গলার ভিতরে যাওয়ার পর তাকাইয়া দেখে জঙ্গলার ভিতরে গাছের নিচে একটা যুবক অচেতন অবস্থায় শোয়া। ওই যুবকের সামনে বড় একটা সাপ ফনা তুলিয়া ধরছে। ওই বিচ্ছুটা পিছন দিক দিয়ে সাপের উপর উঠিয়া সাপটাকে দংশন করলা। বিচ্ছুটার বিষের কারণে সাপটা মরিয়া যায়। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহি আলাই এইবার ভাবা আরম্ভ করলেন, না কিনা একজন আল্লাহর ওলি, কেন আল্লাহ তাআলা ওপার থেকে বিচ্ছু পাঠাইয়া সাপটাকে দংশন করিয়া যুবকের হায়াতটা বাড়া দিছে। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহি আলাই এইবার ওই যুবকের কাছে গিয়া বলে, যুবক তুমি কোন রকম আল্লাহর ওলি, কেমন বুজুর্গ, আমাকে একটু বর্ণনা করে দাও। এ মুসলমান ইমানদার বানগাটার মুসলমান, ভালো করিয়া শুনো। জুন্নুন মিস্ত্রি যুবককে বলার পর ওই যুবকটিকে বলে, হুজুর আমি কোনো আল্লাহওয়ালা না, আমি কোনো বুজুর্গ না, আমি মদ খায়া এখান থেকে যাইতেছিলাম, হঠাৎ মাথা ঘুরাইয়া আমি গাছের নিচে পড়েছিলাম অচেতন অবস্থায়, আর কি হয়েছে আমি জানি না। এইবার হুজুর এইবার জুন্নুন মিস্ত্রি বর্ণনা দেয়, ও যুবক ওপার থেকে একটা কচ্ছপের পিঠে করিয়া একটা বিচ্ছু আসিয়া তোমার সামনে একটা সাপ ছিল, তোমাকে দংশন করাবে। এই মুহূর্তে সাপকে বিচ্ছুকে সাপের উপর দংশন করেছে, সাপটা মরিয়া গেছে। আল্লাহ তোমাকে নেক হায়াত বাড়া দিছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই যুবকটিকে বলে, হুজুর আমি জীবনে আর মদ খাবো না, আমি আর অন্যায় কাজ করবো না, আমাকে তওবা করা দান। এরে আল্লাহর গোলাম ওই যুবককে জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহি আলাই যে এবার তওবা করা দিছেন, যুবকটা এবার আল্লাহওয়ালা হয়ে গেছেন, বুজুর্গওয়ালা হয়ে গেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমিও পাহাড় সমান গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম। বান্দা তুই যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবি, নামাজের মুসাল্লায় দাঁড়ায়া দুই চোখের পানি সারিয়া বান্দা যখন আমি আল্লাহর দরবারে দোয়া করবি, আমি আল্লাহর কাছে যখন তওবা করবি, আমি আল্লাহ তোর তওবা কবুল করিয়া আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিবা। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার ভিতরে থাকবা, আমি আল্লাহর হুকুম মানবা, পাশাপাশি তোমার মা বাবার ইহসান করবা, মা বাবাকে মহব্বত করবা, মা বাবাকে বান্দা তুমি বেশি ভালোবাসবা, মা বাবার অবাধ্য হও না। এরে আল্লাহর গোলাম, বর্তমান সমাজে দেখা যায় সন্তানগুলো মা বাবার অবাধ্য হয়ে যায়। মা বাবা বলে, সন্তান ওই দিকে যায় না, ওই ফটটা খারাপ, সন্তান যায় না। এই সন্তান মা বাবার কথা শোনে না, নিজের ইচ্ছা মতন নিজের স্বাধীন মতন সন্তান চলে। এরকমের কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নাই? আর জোরে বলেন। এই সন্তানগুলোর জন্য মা বাবা কত কষ্ট করে, মা বাবা কত সন্তানের জন্য পাগল। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ 100 ভাগ মায়া তৈরি করলাম, 100 ভাগ মায়ার ভিতরে আমি আল্লাহ 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম, 1 ভাগ মায়া আমি আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিলাম। এই 1 ভাগ মায়ার জন্য মানুষ বড় পাগল, সন্তান মায়ের জন্য পাগল, মা সন্তানের জন্য বড় পাগল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক না মা বাবা সন্তানকে লেখা পড়াবার জন্য কত কষ্ট করে, ওই সন্তানের জন্য তাদের জীবনটা বিসর্জন দিয়ে দেয়, জমিন বিটা মাটি বিক্রি করে সন্তানকে লেখাপড়া করায়। এরে আল্লাহর গোলাম, ওই উত্তর অঞ্চল গাইবান্ধা বয়ান করতে গেলাম, একটা ঘটনা শুনলাম, বাস্তব ঘটনা। এ মুসলমান ইমানদার, মা বাবা বড় গরিব, ওই মা বাবা আশা করেছে সন্তানকে ডাক্তার বানাবে, সন্তানকে ডাক্তার বানাবে, এই সন্তানকে ভালো একটা পজিশনে নিয়ে যাবে, ভালো একটা পজিশনে নিয়ে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, এজন্যই বলেন বান্দা তুমি মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি সদ আচরণ করো, আমি আল্লাহর হুকুমগুলো মানো, সদ আচরণ মা বাবার প্রতি রাখো। এরে আল্লাহর গোলাম, তুমি যদি রাখতে পারো তবে তুমি রবের আদবওয়ালা বান্দা, আর যদি তুমি এগুলো না মানো তাহলে তুমি বেয়াদবওয়ালা বান্দা। এ মুসলমান, বানগাটার মুসলমান, একটা আওয়াজ চাই, জোরে আওয়াজ চাই, জবান খুলে এইবার জোরে আওয়াজ দিয়ে বলবেন, আমরা আদবওয়ালা বান্দাদের কাতারে দাঁড়াতে চাই কি চাই না? হয় নাই, হয় নাই, আদবওয়ালা বান্দাদের কাতারে দাঁড়াতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তা